কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? কারণ আগে আমরা টেলিভিশন খাটালে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায়। আমরা শিখতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। এমনকি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতেছে, দাদা রে পেঁয়াজ তো বেচতে পারি না, আমাদের দেশে দাম নাই দাদা, অনেক কষ্টে আছি বুঝেছেন। বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না দাদা, খুবই কষ্টে পড়ে গেছি দাদা, 3 টাকা 5 টাকা ধরে পেঁয়াজ কিনছে না দাদা। ঠিক না ভাই? ঠিক। আমি বললাম পেঁয়াজ আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পারে গেছে। ঠিক না ভাই? ঠিক। পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটা শিখলাম। আবার তোমরা যদি গরু না দিতে চাও কোনো আপত্তি নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই রে। ঠিক না ভাই? ঠিক। সামনে রোজার মাস, যদি সৌদি আরব বলে খুরমা দেবো না, আমরা বলি আমরাও নেবো না, আমাদেরও লাগবে না, কারণ আমরা পিয়ারা আর বড়ই দিয়ে ইফতার করা শিখে গেছি। ঠিক না ভাই? ঠিক। এর মধ্যে আবার সোহেল ভাইয়ের একটা ঘটনা ঘটে গেছিল। ওনার স্ত্রী বলিস তুমি আমার একটা আইফোন কিনে দিবা দিন, এর অনেক কষ্ট করে একটা আইফোন, গরিব মানুষ তো ওই ইয়ানো তুলে দিন চলে না, ওদের সংগঠনে জমাতে দিতে হয়, খেটে খুঁটে একটা আইফোন ভাবির দেশে। ওই দিন টেলিভিশন খাটাই দেখে, টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে, শেখ হাসিনা সরকার দিয়েছে। বাড়ি গেলে বলছে না ফোন কেন, তোমাদের শেখ হাসিনা ফোন আমি চালাবো কি করে, আমি জামাত করালো বোঝেননি, জালার শেষ আছে কোন। ঠিক না বেটে? যা সব ওরা দিয়ে, এই বিউটি পার্লার কে দিয়েছে, ওই দিয়ে যুবকদের অসুবিধা করে ফেলাই দিয়েছে। ঠিক না বেঠিক? যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখি মনে করে ওরে সুন্দরী রে, এ তো পরিমণির খালাইতো বোন। ওই বিয়ে করিছে, করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি, পরের দিন বিউটি পার্লারের মালিকই যেই বলছে এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, বলছে কে জন্য, বলছে আমার বোন না খাইলে আপনি সাজাইছেন, নাম কি, বলছে নার্গিস বেগম। হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো, তাই নেন আপনার খুশি হইয়ে আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম। তো সবাই তো সেই খুশি, মানে বলছে আল্লাহ আলাউদ্দিন ভাই যেন আরো 3টে বিয়ে হয়, মানে যাতে কি আরো আইফোন পাওয়া যায়। এখন আইফোন খুলি দেখে, বাক্স উল্টে দেখে ওর মধ্যে কি এর আইফোন, ওর মধ্যে নোকিয়া 1100 গার্ডার মারা, তাও বাটন ইন্দুরি খেয়ে গেছে। লিখা রয়েছে যে এখন কেমন লাগে, এখন কভারটা কিসের, আইফোনের ভিতরে কি, কারণ হইলো তুই কাল যে মালটারে সাজাইছিস ও তো ঘন্টা তুলে মনে করলাম যে এ পরিমণির আপন খালাই থাকবো, এক গোসলের পরে তো দেখি নোকিয়া 1100 বাটনে কাজ করছে না। কথা কি বোঝা গেছে? এক গোসলে সব শেষ। এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বেলকুসির বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? তবে ভাগ্যটা ভালো,
আমার পুরুষেরাই গান গেয়েছে যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না। আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেটে? বলছো যে আমার স্বামী কেন মরে না, ওর মরণ হয় না কেন? ভাইরা আমার, যাই হোক রাত অনেক হয়েছে। আমার ভাইজানদের 28 তারিখে কর্মী সম্মেলন, অনেক ব্যস্ততা, আমার হুজুরের ব্যস্ততা, আমারও ব্যস্ততা, সবার ব্যস্ততা আছে। আমি দাওয়াত নেওয়ার সময় বরাবরই বলি যে আমরা করে ধরেন, মানে একরকম বললে আরেকরকম বোঝেন। যারা উজু করে ধরেন আলহামদুলিল্লাহ, এটা ধরেন, ধরবেন। আমিও উজু করেই ধরি, আমিও এরকম না যে আমি উজু করে ধরি না। আমার আহলে হাদিস ভাইরা মাঝে মাঝে কয় হুজুর আপনি যে কথা বলেন, ওই যে একটা গান গাইছিলাম শিক্ষিত বেঈমান, এই নিয়ে তো খুব আমি বলি যে যেই মসজিদে আমিন জোরে বলে ওখানে আমার আমিন জোরে বলতে কোনো অসুবিধা নেই, কারণ রাসূলের জীবনে আমিন জোরে বলেছেন, হাত বুকের পরে বাঁধতেও কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন। রাসূলকে জীবনে একজন দেখেছে, একবার দেখেছে, এই দেখে চলে গেছে। যেমন ধরেন হজে গিয়েছে, তো তুরস্ক থেকে হজে এসেছিল, সে রাসূলকে দেখেছে কয়দিন? একদিন দেখে চলে গেছে। সেদিন দেখেছে, ওই দিন রাসূল কোনো কারণে দেখা যাচ্ছে এক হাত বেঁধে নামাজ পড়ছিল, হইতে পারে সহিহ হাদিস, কারণ সে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ পেয়েছে কয়দিন? একদিন। এখন তো সারা রাসূল নবুয়ত পেয়েছে 23 বছর, এর মধ্যে 13 বছর তো চলে গেছে মক্কায়, বাকি 10 বছর মদিনায়। এই 10 বছরে শরিয়া প্রণয়ন করেছেন, আল্লাহ শরিয়া দিয়েছেন। এই 10 বছরের মধ্যে যারা দেখেছেন, কেউ 1 মিনিট দেখেছেন, কেউ 1 ঘন্টা, কেউ 5 মিনিট, কেউ 20 মিনিট, যারা কাছে ছিল তারা একটু বেশি দেখেছেন। ঠিক না বেঠিক? এই জন্য অনেকেই বলে এত মত পার্থক্য কেন? এই যে ভাইজান আজকে সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছে, তার অর্থ এই না যে উনি প্রতিদিন সাদা পাঞ্জাবি গায়ে দেন। ঠিক না বেঠিক? তো আমি যেদিন বেলকুচিতে আসিছি এসে বললাম আমাদের নেতা জামাত ইসলামের নেতা আরিফুল ইসলাম সোহেল সাহেব, উনি তো সাদা পাঞ্জাবি গায়ে দেন। তো আপনারা সবাই যারা জামাত ইসলামের নেতা কর্মী সবাই সাদা পাঞ্জাবি গায়ে দেন, তো সবাই সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া ধরলো। এখন উনি আরেক মাহফিলে আলাউদ্দিন ভাই ছিল, দেখিছে উনি কালো পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছে। আলাউদ্দিন ভাই উনার এলাকায় যে প্রচার শুরু করেছে, জামাতের আমাদের নেতা উনি তো কালো পাঞ্জাবি গায়ে দেয়, সবাই কালো পাঞ্জাবি গায়ে দাও। তাহলে উনারটাও ঠিক, আমারটাও। কথা কি বোঝা গেছে? মত পার্থক্য এই জায়গায়। এবার আমি বললাম না কালো গায়ে দেওয়া যাবে না, আর উনি বলল না সাদা গায়ে দেওয়া যাবে না। এই ফাটাফাটিটা হইলো খারাপ। কথা কি বোঝা গেছে? ইসলাম বুঝলি খুবই সহজ, এর বাইরে কিছুই না। খালি শুধু পাঁচকলি না বাটি টুপি, পাগড়ি না রুমাল, জুব্বা না কাটা পাঞ্জাবি, এতে কোনো ফায়দা নেই। বাইতুল মুকাররমের খতিব উনি সুন্দর করে এ ব্যাপারে বলে দিয়েছেন যে রাসূল এগুলোকে আমাদের বাধ্যবাধকতা করেননি, উনি আমাদের পোশাকের ব্যাপারে, সতরের ব্যাপারে বলে দিয়েছেন নাভি থেকে টাকনু পর্যন্ত। যাই হোক, এত দূর আমরা না যাই। মনে আছে তো কি শোনাতে চাইছিলাম? কি? সূরা তাহার 55 নম্বর আয়াত কোথায় পড়া লাগবে এটা শোনাবো না? এটা শোনাবো। আর ওবায়দুল কাদেরের গান ফাঁকা ফাঁকা, এরাও তো ভাইরা এনেছে, এই গানটাও তো শোনাতে হবে না? হবে না? এই গানটাও শোনাতে হবে। তো এই দুইটা কাজ আমি করতে চাই, আপনারা শুনতে তো রাজি আছেন? আছেন না? নাই? আমার টাইমের মধ্যেই করে ফেলবো ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষের মসজিদ, এই মসজিদের জন্য